নমস্কার বন্ধুরা, সুজাতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গুঁড়ো দুধের বরফি। আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 1.5 কাপ জল দিয়েছি আর 1.5 কাপ চিনি দিয়েছি। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এটাকে আমি টকবক করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখতে পাচ্ছ আমার চিনিটা প্রায় গলে এসছে। হ্যাঁ, আমার এটা এখন টকবক করে ফুটে উঠেছে। আর আমি এই এই যে শিরাটা বানাচ্ছি, এই শিরাটার মধ্যে আমি জাস্ট একটু চিটচিটে ভাব হবে সেরকম করবো, বেশি জাল দেবো না। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখানে আমি 2.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। 2.5 কাপ গুঁড়ো দুধটা এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি এলাচ থেকে এলাচের গুঁড়োটা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে। আর আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে, লো করেই রাখতে হবে। এরপর তোমরা তোমাদের যে কোনো পাত্রে রেখে এটাকে যে কোনো ধরনের শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে হাতেও করে নিতে পারো। আমি এখানে একটা ফাইবারের একটা প্লেট নিয়েছি, তার মধ্যে একটা প্লাস্টিক দিয়েছি। তোমরা যে কোনো ধরনের প্লাস্টিক দিতে পারো। আমি তার মধ্যে কিছুটা ঘি মেখে নিয়েছিলাম এবং এটা ঢেলে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এটা গরম থাকার মধ্যে তোমাদেরকে চেপে চেপে দিতে হবে। তো তোমরা চাইলে হাতে ঘি মাখিয়ে যে কোনো ধরনের শেপও বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ছুরিটার মধ্যে আমি একটা ঘি মেখে নিয়েছি। এবার এটাকে আমি আমার পিস যতটা মানে যেরকম পছন্দ, আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিস করে নিও। আর যতবার তোমরা এটাকে কাটবে ততবার ছুরিটা একটু হাত দিয়ে মুছে নেবে। দেখো আমার বরফিটা কমপ্লিট আজকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করো। টাটা, বাই।